টিকটক করার কথা বলে ২০ বছর বয়সী এক তরুণীকে ডেকে এনে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। টিকটকের কথা বলে ওই তরুণীকে ডেকে নিয়ে আসে এলাকার টিকটকার নামে খ্যাত আকরাম খান। টাকার প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে নায়িকা হিসাবে এবং নায়ক হিসাবে জুয়েল মোল্লা ও সুজন মোল্লাকে নেয় সে। এরপর মঙ্গলবার সারাদিন টিকটক করে রাতে ওই তরুণীকে ভাড়া বাসায় তোলে টিকটকার আকরাম। কৌশলে ওই তরুণীকে রাতভর ধর্ষণ করে। বুধবারও ওই তরুণীকে আরেকটি বাসায় নিয়ে আটকে রাখে। শুধু আকরাম নয়, পরের দিন রাতে সুযোগ নেয় জুয়েল মোল্লাও। রাতভর ওই তরুণীর উপর সেও চালায় পাশবিক নির্যাতন। ভাড়া বাসায় আমার রাখার পরে রাখার পর ওদিনকে রাত্রেবেলা আমার সাথে আর কি শারীরিক খারাপ করার পরে তো আমি অনেক ভীত হয়ে গেছি। আমি চলে আসবো সব খারাপ কাজ। আমার বলছে জাস্ট ভালো ভিডিও করবে, টাকা উপার্জন করবে, এটা বলে নিয়ে আসছি, কিন্তু এটা বলেন নাই যে খারাপ কাজ করবো। তারপর আমি একবার যে বলছি আমি অনেক ভীত, এখন আমি ভয় পেয়ে গেছি। তারপরে সে আমার অনেক দিছে যখন তুমি এটা যদি মানুষ জানাজানি হয় তোমার খারাপ বলবে, অনেক কিছু বলার পরে বলছে যে ঠিক আছে, তোমার এখানে থাকা লাগবে না, আমি তোমার স্বীকৃতি দেওয়া নি, তুমি একজনের কাছে তোমার রাখবেন, তোমার সমস্যা নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিষয়টি কোনোভাবে জেনে যায় স্থানীয় ওয়ার্ড মেম্বার আনারউদ্দিন মোল্লার ছেলে সাইদুল মোল্লা সহ তার সহযোগী ৫ থেকে ৬ জন। তারা ওই তরুণীকে আটকে রাখে। শুক্রবার গভীর রাতে প্রায় ২ ঘন্টা ব্যাপী সাইদুল মোল্লা ও তার সহযোগীরা ওই তরুণী ও আকরামকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে বিভিন্ন অশ্লীল ভিডিও ধারণ করে। পরে ওই তরুণীর অশ্লীল ভিডিও দিয়ে আকরাম ও ওই তরুণীর কাছে চাঁদা দাবি করে তারা। টাকা না পেয়ে তাদের কাছে থাকা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয় সাইদুল মোল্লা। পরদিন শনিবার সকালে টিকটকার আকরাম ও জুয়েল ওই তরুণীকে দিয়ে থানায় অভিযোগ দায়ের করান। ওই তরুণী পুলিশকে ধর্ষণের কথা জানালে পুলিশ টিকটকার আকরাম ও টিকটক নায়ক জুয়েলকে গ্রেপ্তার করে। পরে অশ্লীল ভিডিও ধারণের দায়ে সাইদুল মোল্লা, মামুন শরীফ, বাবু মোল্লা ও মোহাম্মদ জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ২টি ধর্ষণ ও একটি পর্নোগ্রাফি মামলা হয়েছে। কান্না করতেছে, এতটা ইয়েও নাই। তারপরে সে আমার সাথে তারপরে পল্লীপাড়া ৩টা সাড়ে ৩টার কাছে তো ফোন নাই। এর ভিতরে আবার আমাদের এখানে উলঙ্গ অবস্থায় রাইখে পরে যা আমার কাছে টাকা, ফোন, যার কাছে জানা ছিল সবই ছেলেরা নিয়ে পরে তালা মেরে চলে গেছে। টিকটকের কথা বলে ডেকে নিয়ে রাতভর ধর্ষণের এই ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবনাতলা এলাকায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মকসেদুর রহমান জানান, ইতিমধ্যেই ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন। আমি আকরাম এবং জুয়েল মোল্লা ভিকটিম স্বপ্না পারভিনকে প্রথমে থানায় নিয়ে আসে কিছু শেখানো বলি থানায় আসে বলে, কিন্তু তার কথাবার্তায় আমার কাছে সন্দেহ হয়। তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে জানায় যে প্রকৃতপক্ষে এই আকরাম এবং জুয়েল মোল্লাই তাকে ধর্ষণ করেছে। আর যে ৪ জন আসামির কথা তাকে আমার কাছে বলে, কিন্তু তার তদন্তকে দেখা যায় তারা মূলত এই জুয়েল মোল্লা এবং সুজন মোল্লার নামে একজন ছেলের সাথে ভিকটিম স্বপ্না পারভিনের আপত্তিকর কিছু ভিডিও নগ্ন করে আপত্তিকর ভিডিও ধারণ করে। টাকার প্রয়োজনে টিকটক করতে রাজি হন বলে জানান ভুক্তভোগী তরুণী। কিন্তু তারা যে এভাবে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করবে তা তিনি কল্পনাও করেননি। এই ঘটনার সুষ্ঠু বিচার চান ভুক্তভোগী তরুণী। সুরুজ আহমেদ, কালবেলা।